৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটে সদ্য হওয়া ভূমিকম্পের পর নড়েচড়ে বসেছেন নগরের কর্তা ব্যক্তিরা। ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে এগুলো দ্রুত ভেঙে ফেলার ব্যাপারেও নেওয়া হচ্ছে কঠোর সিদ্ধান্ত। ইতিমধ্যে নগরের ৬টি মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে, করা হয়েছে শহরের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকাও। এ তালিকায় নাম এসেছে চৌকিদিহি সিলসিলা গলির এই বাসভবনটির নাম। সরকার ভবন বলে পরিচিত এই তিনতলা বিল্ডিংটি প্রায় ৩০ বছরের পুরনো। এখানে বাস করেন ১০টি পরিবার। অভিযোগ আছে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক নকশা অনুমোদন না করেই গড়ে উঠেছে এই ভবন। স্থানীয় জনপ্রতিনিধি সিসিকের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমও ঝুঁকিপূর্ণ এই ভবনটি নিয়ে উদ্বিগ্ন। জানালেন, অনেকবার তাগদা দিলেও মালিক পক্ষের কোনো সাড়া পাননি। তাদেরকে আমরা নোটিশ দিয়ে এসেছি এবং এগুলো ঝুঁকিপূর্ণ অবৈধ স্থাপনা এই কারণে আমি বলতে চাই, কারণ এই বিল্ডিংয়ে কোনো প্ল্যান পাস করা হয় নাই। তারপরও এই বিল্ডিং নিয়ে আমরা বিগত দিনে বহুবার সিটি কর্পোরেশনে আমাদের এলাকার জনগণ ধর্ণা দিয়েছে। দীর্ঘদিন থেকে এই বিল্ডিংটিকে যাতে উচ্ছেদ করা হয় সেই জন্য আমরা এই ওয়ার্ডবাসীর দাবি ছিল উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দরকার এবং আইনি ব্যবস্থা নেওয়ার দরকার বলে আমি মনে করি। আমার কাছে এখানে টেলিফোন এসেছিল আমাদের কর্মকর্তারা, তারা আমাকে রিং করেছিল যে তাদের উপরে তারা গিয়েছিল ঝুঁকিপূর্ণ কি না সেটি দেখার জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। তবে স্থানীয় কাউন্সিলরের সাথে ভিন্ন মত পোষণ করেন সরকার ভবনের মালিকানায় থাকা ব্যক্তি। মালিকপক্ষের দাবি, বিল্ডিং কোড মেনেই করা হয়েছে এই ভবন, আছে সকল কাগজপত্র। সিটি কর্পোরেশনে যদি আমার বিল্ডিং ঝুঁকিপূর্ণ হয় তাহলে আমাকে দেখাও যে কোন দিকে ঝুঁকিপূর্ণ। আমার বিল্ডিংয়ের তো একটা ইটও কোনো দিকে ফাটা নাই, তাহলে আমার বিল্ডিং কীভাবে ঝুঁকিপূর্ণ হবে? আমার বিল্ডিংয়ের স্বয়ংসম্পূর্ণ কাগজ আমার কাছে, ডকুমেন্ট আছে, নকশা আছে, সব কিছু আছে। আমাকে তো বলতে হবে যে আমার বিল্ডিং ঝুঁকিপূর্ণ, এইদিকে সমস্যা কি, আমার বিল্ডিং 5তলা ফাউন্ডেশন জায়গা 3তলা উঠছে যে এদিকে সমস্যা, তাহলে না আমি সম্পূর্ণ কাগজপত্র নিয়ে যাব এবং উনি আমাকে কারণ দর্শক যে হ্যাঁ আপনার বিল্ডিং এইদিকে সমস্যা আছে, তাহলে আমি এটা সমাধান করব। আর এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবন সত্যিকার অর্থেই ঝুঁকিপূর্ণ কিনা তা খতিয়ে দেখে সরাসরি ভেঙে ফেলার পক্ষেই মত দিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তো রবিবার থেকে আমরা আশা করতেছি যে ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত ভবনগুলোকে তারা আবার ইনভেস্টিগেশন করবেন, যেটা এক নেহায়ত ঝুঁকিপূর্ণ এগুলারে আমরা কোনো কনসিডার ভেঙে ফেলব। আর যদি কোনো স্টেবল থাকে তাহলে মালিককে বলবো তোমরা এটা ঠিক করো, তুমি এর আগে কাজ এটাকে মানে রিপেয়ারিং করে যদি প্রকৌশলীদের অপিনিয়ন না এটা ঠিক আছে তখন আমরা অনেক আসলে আর আগে তো তোমার হয় নাই, অনেক বিল্ডিং হয়েছে 2তলা 3তলা, এগুলোতে ফাইলিং করা হয় নাই। সেগুলোকে আমাদের এই বিশেষ টিম বাইরে হচ্ছে, ওরা এটা দেখে আমরা বেশি ঝুঁকিপূর্ণ যেগুলো আছে এগুলো যেভাবে পারি আমরা সরাই নেব। পেছনে থাকা এই ভবনটি সিলেট শহরের জাহাজ বিল্ডিং নামে পরিচিত। উচ্চমাত্রার ঝুঁকিতে থাকার কারণে এই ভবনের বাসিন্দাদের দীর্ঘদিন আগেই সরিয়ে নেওয়া হয়েছে। সিলেট শহরে আছে এরকম অনেকগুলো ঝুঁকিপূর্ণ ভবন। উচ্চমাত্রার একটি ভূমিকম্পে এই ভবনগুলো হতে পারে ভয়ঙ্কর ক্ষতির কারণ। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।